আবাসন সংকট সহ 5 দফা দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে বিএম কলেজের সামনের যে সড়কটি সেটিতে তারা আগুন জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করছে এবং সকাল 10টার সময় তারা কলেজ ক্যাম্পাসের 0 পয়েন্ট এলাকায় তারা জড়ো হয় এবং তার পরপরই কিন্তু তারা সড়কে অবস্থান নেয় এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছে। এবং এই মুহূর্তে আপনাদের যদি একটু দেখায় যে বরিশাল বিএম কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু শিক্ষার্থীরা বাস আটকে এবং যে সড়কের যান চলাচল সেগুলো বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে তারা 11:30টার দিকে বিএম কলেজের সামনের যে সড়কটি সেটি অবরোধ করে এবং নতুন বাজার থেকে নতুনলাবাদ যে সড়কটি সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং আরেকটু জানাই যে বিএম কলেজের শিক্ষার্থীরা বলছেন যে 30,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই কলেজে পড়াশোনা করছে, অথচ তাদের যে প্রয়োজনীয় আবাসনের সেটির কোনো ব্যবস্থা নেই। হলগুলো যে রয়েছে সেগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং তারা আরও জানিয়েছেন যে বৃষ্টি হলেই একটু বৃষ্টি হলেই তাদের এই সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে দূরীকরণ করতে হবে এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলন কিংবা এই বিক্ষোভ করছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেটি চালিয়ে যাবে। এবং তারা আরও বলছেন যে বৃষ্টি হলেই কলেজ ক্যাম্পাসে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিরসনের ড্রেন সংস্কারের দাবিও জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের মাঠ ভরাট, কলেজ অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার এবং শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি তারা তুলছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে সড়কের মাঝে তারা কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে আগুন জ্বালাচ্ছেন এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু এই যে আন্দোলন সেটির একটি বহিঃপ্রকাশ করতে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এই যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। এবং এই মুহূর্তে যদি দেখায় যে কলেজের সামনের যে সড়কটি সেটি কিন্তু পুরোপুরি ফাঁকা, যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছেন কিংবা যারা যাত্রী রয়েছেন তারা ভিন্ন পথ অবলম্বন করে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং কলেজের অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেছেন, তিনি 3 দিন সময়ও চেয়েছেন। এই 3 দিনের মধ্যে যে শিক্ষার্থীদের দাবিগুলো সেগুলো অনুসারে তিনি কাজ শুরু করবেন এবং বিষয়টি সমাধানের জন্য তারা আলোচনা করছেন বলেও জানিয়েছেন। এবং এছাড়াও যদি আরও কিছু দাবির কথা তুলে ধরি, তারা আরও কিছু দাবি করেছেন যে কলেজ ক্যাম্পাসে স্থায়ী অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করতে হবে। এছাড়া পরিকল্পিত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে। এছাড়া ক্লাসরুমগুলোর যে অবস্থা তা আধুনিকায়ন করতে হবে, কেননা প্রতিষ্ঠার পর সেরকমভাবে কোনো আধুনিকায়ন কিন্তু তাদের ক্লাসরুমে হয়নি। এছাড়া ক্যারিয়ার কাউন্সিল স্কিল ডেভেলপমেন্ট সেল গঠন করতে হবে। এরকম বিভিন্ন ধরনের দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং এই প্রেক্ষিতেই তারা কিন্তু সেই সকাল থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং এই সড়ক অবরোধ করে তারা চালাচ্ছেন। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি এই মুহূর্তে কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন তাদের দাবি আদায়ের জন্য এবং এই মুহূর্তে আমরা তাদের সাথে একটু কথা বলবো যে কি কারণে আসলে আপনারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আপনারা জানেন যে আমরা 5 দফা একটি দাবি ঘোষণা করেছি। তো আমাদের ক্যাম্পাসে আমাদের বাস সংকট, আমাদের জলাবদ্ধতা সংকট সহ আমাদের সমস্যার শেষ নেই। আমরা যদি সমস্যার কথা বলি 100+ দফা হবে। তো আমরা 5 দফা থেকে 14 দফা ঘোষণা করেছি ইতিমধ্যে এবং আগামীকালকে 21-22 সেশনের পরীক্ষা ছিল, আমরা ইতিমধ্যে পরীক্ষা বর্জন করেছি। তবে 23-24 সেশনের ফর্ম পূরণ কার্যক্রম চলবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব যতক্ষণে আমাদের ক্যাম্পাসে আমাদের সাথে আলোচনা না করে এবং এই সমস্যাগুলো না দেখে আমাদের লিখিত আশ্বাস না দেয় ততদিনের জন্য অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। আপনারা শুনছিলেন যে আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে বরিশাল বিএম কলেজের যে বাস রয়েছে সেগুলোও কিন্তু তারা আটকে রেখেছে এবং তারা কিন্তু আটকেই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং এখানে শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ দেখা যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম করছে এবং এই মুহূর্তে বরিশাল বিএম কলেজের সামনের সড়ক তারা আটকে এই অবরোধটি চালা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে না হবে এবং যতক্ষণ পর্যন্ত কার্যক্রমের দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। তো বরিশালের বিএম কলেজ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।